আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে ভার বিতর্ক। রেফারির সিদ্ধান্ত কি সত্যিই সঠিক ছিল? একটি ভার সিদ্ধান্ত পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। মিশরের একটি গোল বাতিল, পেনাল্টির দাবি নাকচ, আর তারপর আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। কিন্তু প্রশ্ন হলো, ভার কি নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছে, নাকি মিশর সত্যি বঞ্চিত হয়েছে? আজকের ভিডিওতে আমরা ফুটবলের আইন অনুযায়ী প্রতিটি বিতর্কের বিশ্লেষণ করব। প্রথমে জেনে নেওয়া যাক ভার আসলে কি এবং ভার কী কী ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। ভার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, হলো এমন একটি প্রযুক্তি যা মাঠের রেফারিকে স্পষ্ট বা বড় ধরনের ভুল সংশোধনে সাহায্য করে। তবে ভার প্রতিটি ফাউল বা প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। ভার মাত্র 4টি ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। নাম্বার 1, গোল হওয়ার আগে কোনো নিয়ম ভঙ্গ হয়েছে কিনা। নাম্বার 2, পেনাল্টি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত। নাম্বার 3, সরাসরি রেড কার্ডের ঘটনা। নাম্বার 4, ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো হলে, অর্থাৎ থ্রো ইন, কর্নার, সাধারণত ফাউল এবং হলুদ কার্ডের মতো সিদ্ধান্তে ভার হস্তক্ষেপ করে না। এবার আসা যাক মিশরের বাতিল হওয়া গোলটিতে। ম্যাচে মিশর একটি গোল করেছিল, কিন্তু ভার সেই গোলটি পরীক্ষা করে এবং গোলের আগে আক্রমণ গঠনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডারের উপর ফাউল হয়েছে বলে রেফারিকে জানায়। এরপর রেফারি গোল বাতিল করেন। এই সিদ্ধান্ত কি নিয়ম অনুযায়ী? যদি সত্যি গোলের আক্রমণ তৈরির সময় ফাউল হয়ে থাকে, তাহলে নিয়ম অনুযায়ী গোল বাতিল করার সঠিক সিদ্ধান্ত। তবে একটি বিতর্কের জন্ম নেয়। অনেক সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের দাবি ঘটনাটি ছিল খুব হালকা শারীরিক স্পর্শ, যা সাধারণত ফাউল হিসেবে ধরা হয় না। তাদের মতে এত আগের একটি ঘটনাকে ঘিরে গোল বাতিল করা অপ্রয়োজনীয় ছিল, অর্থাৎ নিয়মের দিকে ফাউল প্রমাণিত হলে গোল বাতিল করা বৈধ। বিতর্কের দিক থেকে আসলেই সেটি ফাউল ছিল কিনা এ নিয়ে মতভেদ। দ্বিতীয় যে বিতর্কটা উঠে আসে সেটা হলো মিশরের পেনাল্টির দাবি। ম্যাচের শেষের দিকে মিশর এক খেলোয়াড় বক্সের মধ্যে পড়ে যান এবং পেনাল্টির দাবি করেন। ভার ঘটনাটি পরীক্ষা করলেও রেফারির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? ভার সামান্য স্পর্শ থাকলে কখনোই পেনাল্টি দেয় না। ভার শুধুমাত্র তখনই রেফারিকে সিদ্ধান্ত বদলাতে বলে যখন এটি স্পষ্ট বা পরিষ্কার ভুল, ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস ইরর মনে হয়। যদি ভার মনে করেন স্পর্শটি পেনাল্টি দেওয়ার মতো যথেষ্ট নয়, তাহলে মাঠের রেফারির সিদ্ধান্তই বহাল থাকে। তবে অনেক ফুটবল বিশ্লেষক মনে করেছেন এই ঘটনাটি অত্যন্ত মনিটরে গিয়ে আরও ভালোভাবে দেখা উচিত ছিল। কেন এত বিতর্ক? এই ম্যাচে দুটি বড় সিদ্ধান্তই মিশরের বিপক্ষে যায়। একদিকে গোল বাতিল হয়, অন্যদিকে পেনাল্টি না দেওয়া। এরপর আবার আর্জেন্টিনা নাটকীয়ভাবে জিতে যায়। ফলে স্বাভাবিকভাবেই অনেক সমর্থক মনে করেন এই দুই ধরনের সিদ্ধান্ত ম্যাচের ফলাফল বদলাতে প্রভাব ফেলেছে। মিশর ফুটবল ফেডারেশন পরে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করে। তাহলে রেফারি কি ভুল করেছিলেন? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। ফুটবল আইন অনুযায়ী যদি গোলের আগে সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে গোল বাতিল করা হয়। যদি পেনাল্টির জন্য পর্যাপ্ত প্রমাণ না থাকে, তাহলে পেনাল্টি না দেওয়ার নিয়মের মধ্যেও পড়ে। কিন্তু বিতর্ক হচ্ছে কারণ অনেক বিশেষজ্ঞ মনে করেন একই ধরনের শারীরিক স্পর্শ অন্য ম্যাচে প্রায় ফাউল ধরা হয় না। তাই সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এখন আপনার কি মনে হয়, মিশরের গোল বাতিল হওয়া কি ঠিকভাবে ছিল, নাকি ভার এই ম্যাচে অতিরিক্ত হস্তক্ষেপ করেছে? কমেন্টে আপনার মতামত জানান।